দাদা, কিন্তু আমার টাইম না, আমি তো দরকার। দেখুন দাদা, বিধানসভায় তো মানুষ জনগণের রায়ে বিজেপি সরকার এসছে, 208টা জিতেছে, বিরাট জন নিয়ে এসছে। মুখ্যমন্ত্রী আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করুক, এটাই বলবো। আর বিরোধী যারা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের পায়ে কুড়ুল নিজেরা মারছে। আগামী দিনে যাদের মদতে এসব করছে, এদের নিজেদের কি যোগ্যতা আর মানুষের কাছে কি এদের সাপোর্ট, মানুষ ঠিক এদের জবাব দেবে। এটা পুরো বিজেপির মদত আছে, বিজেপির মদত ছাড়া এদের কি করে এখানে এইভাবে হয় সঙ্গে সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বেরিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায়ী নেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়ী নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কি করবে? সে পার্লামেন্টের মেম্বার। আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে, সে যদি ভোটে জিততো তাহলে সে নেতৃত্বে থাকলে আর কেউ দেখতেন মুখ খুলতো না। আজকে তৃণমূল কংগ্রেস দলটার যে অবস্থা হলো, তাতে আপনি কাকে মনে করেন যে সবচেয়ে বেশি দায়ী? এটা মমতা ব্যানার্জি নিজে দায়ী। একটা নিজের দলের সর্বোচ্চ নেত্রী হয়ে যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়, সে যা খুশি তাই করে, তার প্রতিকার যা হয় তাই হয়েছে। দিকে দিকে প্রাক্তন মন্ত্রীরা বা বিধায়করা বা পুরসভার যারা নেতারা আছেন, তারা বলছেন যে দলে থেকে কাজ করতে পারতাম না। এখন কেন বলছেন? যখন ছিল, মন্ত্রী ছিল, তখন কেন বলেননি যে আমি দলে থেকে কাজ করতে পারছি না? বলেছে কোনোদিন? আজকে বললে তো হবে না। তখন জাভেদ খান কি কোনো কথা বলেছে? এই আকরুজ্জামানরা তখন কোনো কথা বলেছে? কোনোদিন কোনো সৎসাহস ছিল? নেত্রীকে কোনো সাজেশন রেখেছে? কোনো চিঠি দিয়ে বলেছে আপনার দলের মন্ত্রী হিসাবে আমি কোনো কাজ করতে পারছি না, আমাকে কাজ করার সুযোগ দিন বলেছে? তাহলে আজকে সব কথার কি মানে হয়? আজকে এতগুলো সংখ্যালঘু বিধায়করা বলা যেতে পারে যে প্রায় বিজেপির দিকে ঢলে পড়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি? একজন সংখ্যালঘু। বললাম তো, যারা আসছে তাদের নিজেদের সত্তা বা যোগ্যতা বা নিজের অধিকার সম্বন্ধে কোনো সচেতন না, তাই এটা করছে।